হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। যদি চ্যানেলে নতুন হও, কী করতে হবে তোমরা জানো, ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ। পাশে বেল আইকানে ক্লিক করে তোমরা নোটিফিকেশনটাকে কিন্তু অন করে নেবে। এছাড়াও ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে আমি বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামেই রয়েছি। এখনও যারা যারা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করেন, ডু ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। কামিং ব্যাক টু আওয়ার টপিক, আজকের টপিকটা কিন্তু ডার্বি। ইয়েস, ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ডার্বি। মোহামেডান পার্টিসিপেট করার পরে মোহনবাগান ডার্বি, মানে দেখো কি বলবো, শেষ কিছুদিন ধরে বেশ কন্ট্রোভার্সিয়াল অনেক কিছু চলছে মোহনবাগান নিয়ে। সেটা নিয়ে আমার বক্তব্য আমি এখনও অবধি তোমাদেরকে জানাইনি, বাট আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিছু কথা তুলে ধরতে চাই। প্রথম কথা, যে টিকিট ডিস্ট্রিবিউশন মোহামেডান এবং মোহনবাগানে যেটা হয়েছে, যে 5,000 মতো টিকিট দেওয়া হয়েছে মোহামেডানকে নিয়ে, যেটা নিয়ে মোহামেডানের কিন্তু আপত্তি রয়েছে। এবং আরেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে কিশোর ভারতীর যেটা ক্যাপাসিটি রয়েছে, সেই জায়গাতে কিন্তু মোহামেডানের মোটামুটি ওই অ্যারাউন্ড ওই রকমই 4,000 প্লাস কিন্তু অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স রয়েছে, এবং সেক্ষেত্রে মোহনবাগানের অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স অনেক বেশি। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। আমি একটা কথা বলবো, প্রথম কথা হচ্ছে ডার্বি ম্যাচ, তারতে যে মানুষ উৎসাহিত হয় বা যে উৎসাহ দেখিয়ে মাঠে যায়, অন্য ম্যাচে কখনোই যায় না। সল্টলেক স্টেডিয়াম অ্যান্ড কিশোর ভারতী ইজ নট সেম। অবশ্যই সল্টলেক স্টেডিয়াম এমন একটা জায়গাতে, স্টেডিয়ামটা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে মানুষ সেখানে গিয়ে ভিড় করতে পারে, কম্পেয়ার টু কিশোর ভারতী স্টেডিয়াম, যেটা একটা শহরের অন্যদিকে একদম, মানে সাউথে, আমাদের সাউথে তো কিশোর ভারতী স্টেডিয়ামটা। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি সেটা ম্যাটার করে। যাই হোক, এগুলো আমি গেলাম না এই টপিকগুলোতে। দ্বিতীয় হচ্ছে, কদিন ধরে একটা জিনিস মোহামেডান অফিসিয়াল বা মোহামেডানের যিনি এক্স ফুটবলার দীপেন্দু বিশ্বাস রয়েছেন, তার মুখেও আমরা শুনতে পেয়েছি যে এটিকে নিয়ে একটা ব্যাপার, যে এবং মোহামেডান স্পোর্টিং নিজেরাই খেলছে আইএসএল এবং তাদের ডার্বি, এবং সেইটা নিয়ে একটা কথাবার্তা তো এগুলো চলছে। দেখো, এগুলো সব ইন্টারেস্টিং, আইসিং অন দ্য কেক বলে না, যে কথা রয়েছে। এবং ডার্বির উত্তেজনা কিন্তু জমে উঠেছে, এবং আমার মনে হয় এটাতে প্রথম মানে কি বলবো, আগুনে ঘিটা ঢালে কিন্তু অ্যাকচুয়ালি মোহনবাগান সুপার জায়েন্ট। এবং তারা একটা আই থিঙ্ক এরকম পোস্ট করেছিল যে মিনি ডার্বি বলে একটা পোস্ট করেছিল তারা, জানি না সেই পোস্টটা এখনও আছে কি না। আমি দেখেছিলাম অবশ্যই 3-4 দিন আগে, যে মিনি ডার্বি। এবং আমার মনে হয় সেই মিনি ডার্বিতেই হয়তো মোহামেডানের অফিসিয়াল বা সমর্থকদের খারাপ লেগেছে। তো কারণ আমি তোমাদের একটা কথা বলি, মিনি ডার্বি বলে কিছু হয় এটা আমি বিশ্বাস করি না, মানে মিনি ডার্বি বলে কিছু হয়। তবে আমার মনে হয় অবভিয়াসলি যে জিনিসটা, যেটা শুনতে পাচ্ছি, যে মোহনবাগান গ্যালারির টিকিট বহু মোহামেডান সমর্থক টিকিট কাটছে। দেখো, ডার্বির উত্তেজনা অলওয়েজ থাকবে, সেটা ইস্টবেঙ্গল মোহামেডান হলেও তার ডার্বির উত্তেজনা থাকবে, বাট সেটা ডার্বি ম্যাচ। তো মোহামেডান সমর্থকরা যদি মোহনবাগান গ্যালারির টিকিট কেটে সেখানে খেলা দেখে, তারপরে ম্যাচের রেজাল্টের উপরে আশা করব পরিস্থিতি ঠিকঠাক থাকবে এবং কোনো উত্তেজনা ছড়াবে না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। অ্যান্ড আমাকে যদি তোমরা মানে বলো যে এবার খেলা নিয়ে কিছু বলতে, দেখো খেলা নিয়ে যদি বলি, মোহনবাগান টিমটা খুব চাপে রয়েছে। এবং এখানে যেটা লাস্ট কয়েকটা ভিডিওতে আমি দেখেছি, যে মোহামেডান অফিসিয়ালরা বলছে যে তাদের কিছু হারানোর কিছু নেই, তাদের সব কিছুই এবারে তাদের ফার্স্ট টাইম। আমি একদমই একমত। মোহামেডান স্পোর্টিং টিমটা এবং তাদের কোচ, তাদের কারোর উপরই কোনো অ্যাকচুয়াল প্রেশার নেই টু ডু ওয়েল। মানে তাদেরকে যে ভালো করতেই হবে সেই প্রেশারটা কিন্তু তাদের মধ্যে নেই। বাট যে প্রেশারটা মোহনবাগানের রয়েছে, মোহনবাগান আগের ম্যাচ 3-0 আই থিঙ্ক সবচেয়ে বড় ডিফিট এখন অব্দি 3 গোলের মানে ডিফিটটাই মানে মানে পার্থক্যটা রয়েছে আর কি ইন্ডিয়ান সুপার লিগে। তো সেই ক্ষেত্রে মানে মোহনবাগান কিন্তু 3 গোলে ব্যাঙ্গালোরের কাছে হারার পরে মলিনা নিজের প্লেসটা, নিজের যে জায়গাটাতে কোচ হিসাবে এসছেন, নিজের জায়গাতে কিন্তু মলিনা স্ট্রং নয়, মলিনা কিন্তু নিজেই চাপে রয়েছেন। অ্যান্ড সেই জায়গাতে দাঁড়িয়ে 5 তারিখের ম্যাচটা কিন্তু একটা ডেডলাইন বলতে পারি আমরা, মানে অলিখিত একটা ডেডলাইন ফর জোজে মলিনা অ্যাজ এ কোচ। এবং কার্লোস কুয়াদ্রাদের মানে ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরে যাওয়া, নিজে থেকে সরে যাওয়া, রিজাইন করার পরে আমি বলবো মলিনার ওপরে কিন্তু চাপ সৃষ্টি হয়েছে এবং চাপ আরও বেড়েছে। সেই জায়গাতে যদি মোহামেডানের ক্ষেত্রে, কিন্তু মোহামেডানের প্রথম ইন্ডিয়ান সুপার লিগের এক্সপিরিয়েন্স, এবং মোহামেডান যেরকম ফুটবল খেলছে ভাই, 3 ম্যাচে 4 পয়েন্ট, কনফিডেন্সের সাথে খেলছে মোহামেডান। অ্যান্ড মোহামেডান টিমটা কি একদম এক্সট্রাঅর্ডিনারি টিম উইথ বিগ স্টার্স, বিগ ইন্ডিয়ান স্টার্স বা খুব হাই বাজেটের ফরেন প্লেয়ার্স, তা নয়। যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারাই, যেটা কাসিমাভ তো আই লিগ থেকেই রয়েছে, তোমার ফ্র্যাঙ্কা বলো, অ্যালেক্সিস বলো, এরা কিন্তু একটা ক্রিয়েটিভ ফুটবল খেলার চেষ্টা করছে, যে ফুটবলটা দেখতে হয়তো অসাধারণ লাগছে না সবসময়, বাট একটা আমি বলবো যে মোহামেডানের খেলায় কিন্তু একটা আলাদা আলাদা ঝাঁজ আছে। মানে মোহামেডানের প্লেয়াররা কিন্তু চেষ্টা করছে, মানে বেশ চেষ্টা করছে টু ডু ওয়েল। তো আমার মনে হয় এই ম্যাচটা খুব মানে তুল্যমূল্য লড়াই হবে। এবং মোহনবাগান ডেফিনেটলি চাপে রয়েছে। মোহনবাগান লাস্ট ম্যাচে যেভাবে মোহনবাগানকে ব্যাঙ্গালোর ডমিনেট করে দিয়েছে, মোহনবাগান এবং
মোহনবাগানের কোচ জোসে মলিনা সবাই চাপে রয়েছে। মোহনবাগান ডিফেন্স নিয়ে আমি জানি না যে নুনো স্টার্ট করবে কিনা, নুনো রিয়েস স্টার্ট করবে কিনা। নুনো রিয়েস খেললে অবভিয়াসলি ভালো হবে মোহনবাগানের জন্য, কারণ টম অ্যালড্রাড আউট অফ ফর্ম, আউট অফ জায়গাতে রয়েছে। অ্যালবাতো রদ্রিগেজ মার্টিন আমি যতটুকু জানি এখন অবধি কিন্তু হি ইজ নট ফিট, আমি যতটুকু শুনেছি এখন অবধি। তো কালকে আশা কর কালকের ম্যাচে যখন তোমরা দেখতে পাবে যে কে নাবছে না, বাট আমার মনে হয় টম অ্যালড্রাডের যা পারফরমেন্স সেই জায়গাতে টম অ্যালড্রাড ইজ নট অ্যাট অল কি বলবো স্টেবিলিটি দিতে পারছে, যে স্টেবিলিটিটা টম অ্যালড্রাডের দেওয়া উচিত, বা যেটাকে ভেবেই ম্যানেজমেন্ট টম অ্যালড্রাডকে এনেছিল। এবং মোহনবাগান ডিফেন্স প্রতি ম্যাচে গোলের পর গোল খাচ্ছে, প্রতি ম্যাচে। আগের যে শেষ 2 ম্যাচে ধরলে 5 গোল খেয়েছে, আগের ম্যাচে 3-0 হেরেছে, তার আগের ম্যাচে 3-2 জিতেছে, গোল খেয়েছে 2, ঠিক আছে। তো সেই জায়গাতে প্রচুর চাপে থাকবে মোহনবাগানের ওপরে মেন প্রেশার থাকবে, এটা আমারও মনে হয়। কারণ মোহনবাগানের ওপর দায়িত্ব হচ্ছে মোহনবাগানকে ডিফেন্ড করতে হবে লিগ শিল্ড। মোহনবাগানের ওপরে অ্যাজ সাচ কোনো চাপ নেই, আমি এটাই বলবো। এবং মাঠের বাইরে যে মিনি ডার্বি অ্যান্ড অল দ্যাট, আমার মনে হয় মিনি ডার্বি বলে কিছু হয় না। মোহনবাগানের যথেষ্ট একটা ঐতিহ্যশালী ক্লাব, 100 বছর প্লাস, 100+ ইয়ার্স যে ক্লাবটার বয়স। আমার মনে হয় তারা যথেষ্ট ভালো খেলছে। এবং 3 প্রধানের মধ্যে এখন অবধি আমার যদি তুমি বলো এখন অবধি লাস্ট যে 3টে করে ম্যাচ হয়ে গেছে 3 প্রধানের, তাদের মধ্যে বেস্ট আমার মোহনবাগানকে লেগেছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে 5 তারিখ কালকে আমরা কিন্তু 3 প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহনবাগানকে ফার্স্ট টাইম একই দিনে ইন্ডিয়ান সুপার লিগে দেখবো। ইস্টবেঙ্গল একটু জামশেদপুর এগেনস্টে ইস্টবেঙ্গলেরও প্রচুর চাপ নিয়ে নামবে, সে বিষয়ে সন্দেহ নেই। জামশেদপুরে আগেরবার জামশেদপুরে ইস্টবেঙ্গল হেরে গেছিলো, ওই ম্যাচটা দেখা যাক এখান থেকে বিনোজর চাকা ঘোরাতে পারি কিনা। ডার্বির যদি তোমার আমার প্রেডিকশন বলো, আমি কোনো প্রেডিকশন করবো না। আমার সামহাউ আমি কোনো স্কোর প্রেডিকশন করবো না। আমার সামহাউ যেন কেন মনে হচ্ছে যে ম্যাচটা ড্র হলেও হতে পারে, লাইক 2-2 এরকম একটা ড্র হলেও হতে পারে। তো ইন্টারেস্টিং একটা ম্যাচ, প্রথম ডার্বি, মোহামেডানের প্রথম এক্সপিরিয়েন্স হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। অল দ্য বেস্ট টু দেম। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে প্রথম ডার্বি খেলবে তারা, তাদের দর্শকরা নিশ্চয়ই মাঠে যাবে। এবং ডার্বির দিন সবাই যেন শৃঙ্খলাবদ্ধ হয়ে মাঠে যায় এবং শৃঙ্খলা মেনে চলে, মাঠে যেন ঝামেলাঝাটি না হয় গাইজ। ফুটবল খেলা হোক, 90 মিনিটের লড়াই, বাইরে যেন সবাই একভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরতে পারে, এটুকুই বলবো। এবং ডার্বির তো আমাদের চ্যানেলে ওয়াচ অ্যালং হবেই, বেঙ্গল স্পোর্টস ব্লগে ডার্বি খেলা দেখবো আমরা। ইস্টবেঙ্গল, মোহনবাগান সবার খেলাই দেখবো একসাথে। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। ভিডিওগুলো ভালো লাগলে কী করতে হবে তোমরা জানো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো টাটা।